মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। দেখো আমি সকাল সকাল আগে ভিডিও শুরু করে দিয়েছি। সকালবেলা চলে এসেছি এখানে এখন গোপাল ঠাকুরের ঘুম ভাঙাতে। যখন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তখন কত কষ্ট হয়, তাই না? তো যাই হোক, গোপাল ঠাকুর কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। তো দেখো এবার মশারি খুলে ওদের ঘুম ভাঙিয়ে তারপর ওনাদেরকে স্নান করিয়ে খেতে দিয়ে তারপর আমি নিচে যাব। তো চলো, ওরা বেশ মজা করে ঘুম থেকে উঠে পড়েছে। এখন ওনাদেরকে তুলে এবার আস্তে করে জামা টামা খুলিয়ে এখন বসাবো। সবে ঘুম থেকে উঠেই কি চান করে নেবে তা তো আমরা কেউ করি না। তো এখন একটুখানি বসুক, তারপরে ওরা স্নান করবে। তো চলো, তোমরা আজকে ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর সব সময় আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ओम नमो भगवते वासुदेवाय नमः। 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 চলো বন্ধুরা, ঠাকুরের সব কাজকর্ম করার পর এখন আমি চলে এসেছি ছাদে। আজকে ছাদে বেশ সকাল সকাল থেকে দারুণ হাওয়া দিচ্ছে, জানো তো, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখন আমি চলে এসেছি ছাদে। এইগুলো অ্যাকচুয়ালি আমি বাসি জামা কাপড় ছাড়ার সময় এগুলো জল ধোয়া করেছিলাম, কারণ মেশিনে সব কিছু কাচা হবে, সেটা বেলায় হবে, কিন্তু সব সময় মেশিনে কাচবো না, ওই জন্য এগুলো একটু জল ধোয়া করে মেলে দিচ্ছি। কারণ ওই সামান্য একটু পড়েছে, তারপর আবার খুলে রেখেছে, সেগুলো আর মেশিনে দেওয়ার মতো কিছু নেই। তো চলো, এইগুলো মোটামুটি ছাদে মেলে দেওয়ার পর তারপর আমি নিচে যাব। নিচে গিয়ে মেয়ের টিফিনটা বানিয়ে মেয়ে এখন স্কুল যাবে, বুঝেছো তো। মেয়ের স্কুলের এখনও গরমের ছুটি পড়েনি, তো আজকেই লাস্ট স্কুল আছে, আজকে হওয়ার পর গরমের ছুটি পড়বে। তো চলো, হয়ে গেছে আমার ছাদের সস। তো দেখো এখানে রান্নাঘরে চলে এলাম, এসে এবার দেখো এখানে এখন বসাচ্ছি হচ্ছে তোমার একটু ভেজিটেবলস, কারণ রুটির সাথে ভেজিটেবল একটু নিয়ে যাবে। তার এখানে দেওয়া হয়েছে তোমার 5 ফোড়ন, একটু অল্প একটু তেলে ওর কি করছিস? নিজে ছাতু বানিয়ে খাচ্ছিস? বাবা, ক চামচ নিয়েছিস? উরি বাবা, ঠিক করেছিস। অনেকক্ষণ তাহলে একদম স্ট্রং থাকবি। টিফিন হতে অনেক দেরি আছে, তাই না? ব্রাশটা হয়ে গেছে? ও, ছাতু বানিয়ে খেয়ে তারপর ব্রাশ করবে? আচ্ছা, ঠিক আছে। চলো বন্ধুরা, আমি এখানে মেয়েকে স্কুলে ছাড়ার আগে মোটামুটি 5 মিশালি ডাল আজকে রান্না করব। তো 5 মিশালি ডালটা প্রেসারে বসিয়ে দিয়ে, ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি ওকে স্কুলের জন্য নিয়ে বের হব। তো এটা বসিয়ে দিলাম, সামান্য একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে এটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো মেয়ের ভেজিটেবলসটা রেডি, একটু বরবটি, একটু গাজর, একটু আলু সব কিছু দিয়ে ওর ভেজিটেবলসটা রেডি করে দিয়েছি। দেখো ছাতু টাতু খাওয়া হয়ে গেছে, তারপর এখানে ঘুচুর 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 করে ব্রাশটা করছে, কারণ বললোই ছাতু খেয়ে তারপর ব্রাশ করবে। তো চলো বন্ধুরা, দেখো মেয়ের টিফিন এখানে রেডি হয়ে গেছে। এখানে ওকে লটস অফ ভেজিটেবলস দিয়েছি আর বলেছি যে খেয়ে নিতে। দেখা যাক, নিশ্চয়ই খেয়ে নেবে। আমার মেয়ে হচ্ছে খুব গুড গার্ল। কি তাই তো? দেখো নিজে নিজে রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। বাট টাইটা লাগাতে পারবি না, টাইটা আমার কাছে লাগাতে চলে আয়। টাইটা হবে না মা, ওই দাঁড়াও ঠিক করে দিই, এখানে তো সব উঠে আছে। আরে রিবনটা ভেতরে ঢোকাও, কলারের ভেতরে ঢোকাও। হ্যাঁ, দেখি পিছন দিকটা একটু আমি চেক করে নিই। ব্যাক করো, ব্যাক সাইড। ইয়েস, দাঁড়াও। হ্যাঁ, একদম পারফেক্ট। দেখেছো, নিজে নিজে রেডি, একদম রেডি। আইডি কার্ডটা ঢুকিয়ে নাও তাড়াতাড়ি, সরি গলায় ঝুলিয়ে নাও। চলো রেডি, চুলটা ঠিক করে নাও। চলো, আমাদের এখন বাজে হচ্ছে, দেখো ওখানে 7টা বাজতে মোটামুটি 5 মিনিট বাকি আছে। তো চলো আমরা রেডি। দেখো আমিও মোটামুটি
মোটামুটি রেডি। এই যে দেখো জামাটা পরে নিয়েছি, পরে এবার যাবো। তো চলো যাওয়া যাক। টিফিনটা আগে ব্যাগে ঢোকায়, না ভুলে যাবো। আজকে আবার হঠাৎ আমার মেয়ের শখ হয়েছে দুটো করে চুল বেঁধে স্কুলে যাবে। আমরাও ছোটোবেলায় দুটো করে চুল বেঁধে স্কুলে যেতাম আর মাকে প্রতিদিন জ্বালাতাম। ক্লাস 9 পর্যন্ত, 10 পর্যন্ত, 11, 12 মাকে বলতাম মা তুমি চুল বেঁধে দাও। মা সেই রান্নাঘর থেকে দৌড়ে দৌড়ে এসে আমাদের চুল বাঁধতে আসবে। তো বিশেষ করে আমি চুল বাঁধতামই না একদম, মা এসে চুল বাঁধবে। তো যাই হোক, মেয়ের আজকে বায়না করেছে তো সেই জন্য চুলটা বেঁধে দিলাম। তো চুলটা বেঁধে গেলে কি হয়, চলো গরমের বন্ধুরা, সময় এখানে অনেকটা ব্যাগ ভালোও রেডি হয়ে লাগে। গেছে মেয়ের। তো এবার আমরা বেরোবো, চলো বেরোনো যাক, চলো। তো চলো বন্ধুরা, মেয়েকে স্কুল ছেড়ে চলে এসেছি। দেখো এখানে এবার ডালটা ফোড়ন দেবো। এখানে পেঁয়াজ কুচিয়েছি আর রসুন কুচিয়েছি আর কাঁচা লঙ্কা তোমরা কুচিয়েও দিতে পারো। আর এখানে হচ্ছে তোমার ভাতটা হচ্ছে, তো কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো অথবা গোটা করে ছিঁড়েও দিতে পারো। তো এই আমরা ডালটা ফোড়ন দেবো বলে এইখানে তোমার তেলটা কড়াইতে রেডি করেছি। তো দেখো এখানে গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটো কুচি অ্যাড করবে, কাঁচা লঙ্কা দেবে, সব কিছু দিয়ে 5 মিশালি ডালটা যখন ফোড়ন দেবে দারুণ খেতে লাগে। তো চলো মোটামুটি এটা হোক। আর এখানে দেখো আমি এখন ব্রাশটা করছি। তো ব্রাশটা করে, কারণ ব্রাশটা করছি আমাদের এখানে চায়ের আসর বসে গেছে, তো আমরা এখানে চায়ের আড্ডাটা করব। তো সেই জন্য আমরা এখানে ব্রাশটা করা শুরু করে দিয়েছি। আমি মেয়ে সকালবেলা এতটাই চাপ থাকে যে সকালবেলা উঠে আর ব্রাশ করি না। মোটামুটি ফ্রেশ আপ হয়ে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পর যখন এখানে চা খাবো বা চিয়া সিডটা খাবো, আমন্ড বাদাম খাবো, তখন আমি এখানে ব্রাশটা শুরু করে দিলাম। তো চলো বন্ধুরা, ব্রাশটা করা যাক। সো চলো দেখো, আমাদের 5 মিশালি ডাল এখানে রেডি হয়ে গেছে। খুব টেস্টি হয় এই ডালটা, তোমরা একবার ট্রাই করে দেখবে। এই ডালটা আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে, ইভেন আমরাও খুব ভালোবাসি। তো চলো, মোটামুটি চায়ের আড্ডাটা এখনও আমাদের শেষ হয়নি, বুঝেছো বন্ধুরা। তো আমি চা খাচ্ছি, আড্ডা মারছি, আর তার সঙ্গে আমার রান্না বান্নাও এখানে চলছে। তো 5 মিশালির ডাল রেডি। এখানে দেখো এখন হবে বরবটি, কচু, আলু সব কিছু দিয়ে আর পেঁয়াজ দিয়ে তরকারি। এটাও খুব সুন্দর খেতে লাগে আর অনেকটা পরিমাণ সবজি আছে। তো তোমরা হয়তো ভাববে এতটা তেল দিচ্ছে কেন রে বাবা। না, এরকম তেল না দিলে কচুর তরকারি মোটেই আমার ভালো লাগে না। তো চলো কচুর তরকারি বসিয়ে দিই। আমি এখন চায়ে বিস্কুট ডুবিয়ে খাচ্ছি, বুঝেছো। তোমরা যারা আমার ব্লগ দেখো নিশ্চয়ই জানো আমি বিস্কুট কিন্তু এমনি খেতে পছন্দ করি না, চায়ে ডুবিয়ে খেতে আমার বেশি টেস্টি লাগে। তো চলো মোটামুটি চাটা খেয়ে নিচ্ছি। খাওয়ার পর তরকারিটাও আমার ওদিকে রেডি হয়ে যাবে। সকালবেলা মোটামুটি দুটো তরকারি, ডাল, ভাত আর একটা সন্ধেবেলা টিফিনের জন্য কিছু বানিয়ে দিই হাজব্যান্ডকে, কারণ ওর সন্ধেবেলা আসতে অনেকটা দেরি হয় কাজ থাকলে। তো এখানে বরবটির তরকারি রেডি হয়ে গেছে, সেই জন্য সন্ধেবেলাও একটা টিফিন করে দিতে হয়। আর এখানে বাবি বাজারে গেছিলেন, মোটামুটি সবজি মাছ সবই আছে। বাবি শুধু এনেছে হচ্ছে তোমার শশা, আর কি এনেছে চলো বার করে দেখি। আর হচ্ছে ফুলকপি। দেখো এই গরমে আবার ফুলকপি, বুঝতে পারছো, ফুলকপি একেই গরম, তার উপরে আবার একই ওয়েদার গরম, তার উপরে ফুলকপি গরম। যাই হোক, খেতে মনে হয় ভালোই লাগবে। অসময়ের ফুলকপিগুলো না খেতে একটু ভালোই লাগে, শীতের ফুলকপিগুলো একটু তোমার মুখে আর ভালো লাগে না। তো চলো মোটামুটি মা এখানে শাক কাটতে বসে গেছেন। আজকে আমাদের লাল শাক আর নোটে শাক, মানে সবুজ লাল নোটে আর লাল নোটে দুটো একসাথে মিলিয়ে ভাজা হবে। চলো বন্ধুরা, সবাই অফিস বেরিয়ে গেছে। তো এখন আমি তুলবো হচ্ছে বিছনাটা তুলবো, মানে হচ্ছে বিছনাটা পরিষ্কার করবো, ঝাড়বো।
তো চলো বিছানাটা ছেড়ে নেওয়া যাক। তারপর জল খাবারে মোটামুটি ছাতু খাওয়া হয়ে গেছে, তো তারপর আর কি খাই সেটা দেখবো পরে। আর আজকে রান্নার মধ্যে আর শুধু হবে হচ্ছে শাক ভাজা আর হচ্ছে তোমার ডিমের তরকারি, ঠিক আছে। আর আমার দেখো মাথা পুরো চুপচুপু তেল, চুবু চুবু তেল, পুরো উবু চুবু একবারে মাথার মধ্যে। তো আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো, সেই জন্যই কালকে প্রচুর তেল মেখেছি ভর্তি করে। তো চলো আবার মেয়েকে স্কুলে আনতে বেরোতে হবে। চলো। বিছনা ছাড়া হয়ে গেছে, ঘরদোর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখানে দেখো এখন আমাদের রান্না হচ্ছে ডিমের ঝাল। তো এখানে আলু দিয়ে ডিম দিয়ে বেশ সুন্দর করে কষা, তার ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়েও সো ইয়াম্মি। আর এখানে মা শাকটা কেটে রেখেছেন, শাকটা আমার ধোয়া হয়ে গেছে। এবার দেখো এখানে মা শাকটা বসিয়ে দিয়েছেন। তো এবার আমি যাব, আমার মোটামুটি এখন 12:30 বাজে, আমার টাইম হয়ে গেছে। এবার আমি স্নান টান করে মেয়েকে আনতে বেরোবো। সো চলো আমার স্নান করা কমপ্লিট। দেখো মাথায় তো উবু তেল দেওয়াই ছিল, তোমাদেরকে বলছিলাম। আর তার মধ্যে ভালো করে মাথা ভিজিয়ে স্নান করেছি। আর এই গরমের মধ্যে না আমার তেল ছাড়া আমি একদম থাকতে পারি না। তো দেখো প্রায় ঘড়িতে 1টা মতো বাজে। তো যাই হোক স্নান তাড়াতাড়ি সেরে জামা কাপড় পরে আর একদম চুলে একটা ক্লাচ লাগিয়ে এবার আমি দৌড় দেবো মেয়েকে আনতে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। সে এখন বাড়ি ব্যাগটা নিয়ে নাহলে দাঁড়িয়ে থাকবে। তো চলো ওকে আগে নিয়ে আসি। তো চলো বন্ধুরা, মেয়ে স্কুল থেকে চলে এসছে, অনেকক্ষণ এতক্ষণ রেস্ট নিচ্ছিল, তারপরে এখন কি করছে, স্নান করে এসেছে।
আর এই যে ওর বইয়ের বোঝা এখানে ধপ করে ফেলে রেখেছে। ওহ যা ভারী, কি আর বলবো। তো চলো জামা কাপড় পরে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খাটের ওপর উঠে এটা কি চলছে? পড়ে যাবি। ওফ কি করছে রে বাবা। আয় মাথাটা ভালো করে পুছিয়ে দিই। সো চলো, মেয়ে একটু ওখানে নাচ টাচ করে চলে এলো, যেহেতু ওর স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গেছে, আনন্দে একবারে আত্মহারা। তো চলো আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি। এখানে তোমার শাক ভাজা, ডাল, দেখো রুটি খাইনি, টিফিনে 2টো রুটি দিয়েছিলাম, একটা রুটি খাইনি আবার, যাই হোক আমি খেয়ে নেবো এখন। তো শাক ভাজাটা খেয়ে ওর পুরো মন ভরে গেছে। তো চলো আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা এখন এই ঘরটায় এসি চালিয়ে বসেছি আর মেয়ে খাচ্ছে টক দই। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে অলওয়েজ। আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো বাই বাই।